চীন আনলো তার সর্বাধুনিক যুদ্ধ বিমানবাহী রণতরী ফুজিয়ান। এই নতুন যুদ্ধ জাহাজের সঙ্গে চীন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল যুগে, যা আগে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে ছিল। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর নিজে উপস্থিত ছিলেন দক্ষিণ চীনের স্থানীয় শহরের নৌবন্দরে, যেখানে অনুষ্ঠিত হলো রণতরী ফুজিয়ানের কমিশনিং অনুষ্ঠান। এটি চীনের তৃতীয় বিমানবাহী রণতরী এবং তাদের নৌবাহিনী আধুনিকরণের এক ঐতিহাসিক ধাপ। এই রণতরীটির নামকরণ হয়েছে ফুজিয়ান প্রদেশের নামে এবং এটি প্রথম জলে নামে জুন মাসে 2022 সালে। 2 বছরের প্রস্তুতি, পরীক্ষা নিরীক্ষা ও প্রশিক্ষণের পর এখন এটি আনুষ্ঠানিকভাবে পিপলস লিবারেশন আর্মির নেভি পাওয়ারে যুক্ত হলো। ফুজিয়ানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম, যা যুদ্ধ বিমানকে সম্পূর্ণ জ্বালানি ও অস্ত্র সহ উড়তে দেয়। ফলে বিমানের কমব্যাট রেডিয়াস ও অ্যাটাক ক্যাপাবিলিটি দুই বেড়ে যায়। এই প্রযুক্তি রণতরী থেকে বিমান উড্ডয়ন ও অবতরণকে অনেক দ্রুত ও নিরাপদ করে এবং এর ফলে সটি রেট অর্থাৎ প্রতি ঘন্টায় যুদ্ধ বিমানের উড্ডয়নের হারও বৃদ্ধি পায়। ফুজিয়ানে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যারেস্টিং ডিভাইস, যা বিমানের নিরাপদ অবতরণ নিশ্চিত করে। এর মাধ্যমে J-15T, J-35 স্টেলথ ফাইটার, KJ-600 আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট, এমনকি J-15DT ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট সবগুলো ইতিমধ্যে সফলভাবে ট্রায়াল সম্পন্ন করেছে। ফুজিয়ানের পূর্ণ লোড ক্ষমতা হচ্ছে 80,000 টনেরও বেশি, যা একে বিশ্বের বৃহত্তম রণতরীর মধ্যে অন্যতম করে তোলে। 2024 সালের মে মাসে প্রথম সামুদ্রিক পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে যান্ত্রিক পরীক্ষা ও অপারেশনাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। সব পরীক্ষাই পরিকল্পনা অনুযায়ী শেষ হয়। রণতরীটি এখন সম্পূর্ণ মোতায়েনের জন্য প্রস্তুত। এই কমিশনিং শুধু একটি নৌ ঘটনা নয়, এটি চীনের সামরিক ও ভূ রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রতীক। ফুজিয়ানের যুক্ত হওয়ার ফলে চীন এখন 3টি কার্যকর বিমানবাহী রণতরী পরিচালনা করছে, যা তাদের উপকূল প্রতিরক্ষা নীতি থেকে সি ডিফেন্স বা দূর সমুদ্র প্রতিরক্ষা কৌশলে উত্তরণের ইঙ্গিত দেয়। ফুজিয়ানের কমিশনিং চীনের নৌশক্তির এক নতুন অধ্যায়, যেখানে প্রযুক্তি, শক্তি ও কৌশল একসঙ্গে মিলিত হয়েছে। আগামী বছরগুলিতে এই রণতরী হবে চীনের ইন্দো প্যাসিফিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার। ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে দুটো রণতরী, আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্য। চীনকে কাউন্টার করার জন্য আমাদের উচিত থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার দিকে পরিকল্পনা করা। এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।